ভালোবাসার কি দাম দেখেন, কথাগুলি কিন্তু লাইভ হচ্ছে। তো গতকাল ভোর 4:20 উনি মারা গেছে। ফজরের আগ মুহূর্তে ফেসবুকে দেখলাম যে ওনার মৃত্যু সংবাদ ফেসবুকে আসছে। উনি আওলাদে রাসূল হুজুর কেবলা আল্লামা তাহের শাহ হুজুরের পরিচিত। ওনার বড় ছেলে, উনি আবার গাউসিয়া কমিটির হাজিপুর শাখার সভাপতি। ফেসবুকে দেখার পরে কয়েকজনে কমেন্টস করলাম যে জানাজা করে ভালোবাসার মানুষ, কিসের মানুষ? ভালোবাসার সম্পর্ক রাখবেন মানুষের সাথে, কাজে আসে। অহংকার হিংসা ভিতরে রাখবেন না, এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। সবসময় ভালোবাসা রাখবেন, কাজে আসবে। সময় বিপদে কাজে আসবে, মরণের পরে কাজে আসবে। যাকে আপনি ভালোবেসে যাবেন সে মরণের পরে আপনার কাজে আসবে। এই কথাগুলি মনে রাখবেন। সে ভালোবাসার মানুষ এতটা নামাজ পড়ে, এতটা পাঞ্জাগানা নামাজ পড়েনি। আমি ওই এলাকায় দীর্ঘ 3.5 বছর থেকে প্রায় 4 বছরের কাছাকাছি ছিলাম। কিন্তু রাস্তায় যখন দেখা হতো, গাছে যখন কোনো ফল আসতো, কাঁঠাল যখন গাছে পেকে যেত, লেচু যখন গাছে পেকে যেত, আম যখন পেকে যেত, সে নিজে না খেয়ে পরিবারের কাউকে আগে না দিয়ে আগে উপরের কাছে নিয়ে আসতো। ভালোবাসা কাকে বলে দেখেন? নামাজ না, লোকটার একটা গুণ ছিল। সেই গুণটা হলো সে স্পষ্টবাসী, যা বলে সরাসরি বলে, পিছনে কোনো কথা নাই। যা বলে সরাসরি টাস করে বলে। আপন ভাই হোক, আপন ভাইকেও যে ব্যক্তি ছাড় দেয়, মানুষের পিছনে কিছু গুণ থাকে যেটা মারা যাওয়ার পরে প্রকাশ পায়। আপন ভাই যেই ভাইকে ছাড় দেয় না, সেই ভাই দ্বারা কান্না করতেছে আর বলতেছে আমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু আমার ভাইয়ের কাছে একটা গুণ ছিল, হক কথা বলতে কাউকে দ্বিধাবোধ করতো না। হক কথা বলো কি না, ওই ব্যক্তিকে কেউ পছন্দ করে না। আপনি যেখানে হক কথা বলবেন, যতই আপনার আপনজন হোক, আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, সন্তান হোক, দেখবেন আর মজা লাগে না। মজা লাগে না, তারা চোখের থাকাবে। ওই লোকটা হক কথা বলত। যাই হোক, তার ভালোবাসায় আমি আমার বাবার মতো, বাবা যেভাবে স্নেহ করেন ঠিক এভাবেই পাই। তার মধ্যে একটা ভালোবাসার জন্ম নিল। গত মিলাদুন নবীতেই 12 রবিউল আউয়ালে মাহফিলে গেলাম। ওই এলাকায় মাহফিল বয়ান করতেছি, উনি বিছানায় অসুস্থ, দোয়া চাইছে ছেলে। আলোচনা শেষ করার আগেই দেখি উনি আইসা আছে। ভালোবাসা কাকে বলে দেখি? এটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। মসজিদে বয়ান শুনছে, অসুস্থ বিছানায় আইসা বসে আইসা জড়াই ধরে কান্না করতেছে, নামাজ তো পড়তে পারি না, অসুস্থ বিছানায় আছে। আপনার কণ্ঠের আওয়াজ পেয়েছে, চলে আসছে, দোয়া করে আল্লাহ যেন আমার সুস্থ। বাসায় গেলাম, গিয়ে তওবা করাইলাম। কয়েকদিন পরে শুনে খানপুর হাসপাতালে অসুস্থ বিছানায়, দেখতে চাইছে। ছেলে বারবার ফোন দিয়ে হুজুর আপনাকে দেখতে চাই। গেলাম খানপুর হাসপাতালে, দেখা করলাম। এই এতগুলো মানুষের ভিতরে জড়ায় ধরে কান্না করতেছে, চিল্লায়। ওকে আমি তওবা করে আসার সময় বললো আপনি আমার জানাজাটা পড়ে। গতকাল শুনে যখন হাফেজ সাহেবকে নিয়ে গেলাম জানাজা, গিয়ে দেখি রমজান মাস, মাগফিরাতের দিন, 15তম দিন, বৃহস্পতিবার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই। ঈমান কেমন ছিল একটু চিন্তা করেন। তার কোন কাজে আল্লাহ খুশি হয়ে যায় আপনি নিজেও জানেন না। আপনার কোন কাজে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে আপনাকে জান্নাতি বানায়া দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করেন, মানুষের জন্য ভালো কিছু চিন্তা করেন। হিংসা বাদ দেন বিয়ে ভিতর থেকে। কিসের তো অহংকার করেন? কি হয়েছে আপনার? কি আছে আপনার? যারা অন্যদের চাইতে কি বেশি হয়ে গেছে আপনার? বাদ দেন হিংসা অহংকার, মানুষকে ভালোবাসেন। আমার নবী ইহুদি পর্যন্ত নবীকে ভালোবাসত। আমার নবী ইহুদির প্রেমে পড়ে একটা ইহুদির বাসায় গিয়ে অসুস্থ অবস্থায় দেখা তার ভাগ্য পরিবর্তন করে আজরাইলকে সরাইয়া দিয়া জাহান্নামী থেকে জান্নাতি বানায় দিয়েছে। আপনি ওই নবীর, আমার যেই নবী ইহুদিকে ভালোবাসে, আর আপনি মুসলমান হয়ে মুসলমানকে হিংসা করেন, ঘৃণা করেন, সর্বক্ষণ তার পিছনে লেগে থাকেন চুমর করে দিয়া। কিসের মুসলমান দাবি করেন আপনি নিজেকে? ইমানদার তো দূরের কথা, মুসলমানই তো না।
কালচার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সর্বক্ষণ আমরা সমালোচনা নিয়ে ব্যস্ত, কার কিভাবে ক্ষতি করা যায় সেটা নিয়ে ব্যস্ত। গিয়ে দেখি ওনার জানা যায় অসংখ্য আলেম উপস্থিত। ওসিয়ত ছিল বিদায় আমি গুনাহগার জানাজা পড়েছিলাম, মিলাদ কবরস্থানে গিয়ে দোয়া করছি। অসংখ্য আলেম দেখে অবাক হয়ে গেলাম। অসংখ্য আলেমরা যেখানে হাত বাড়াইয়া কান্না করে, আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তিকে মাফ করে। এই জন্যই তো আমার নূরের নবী বলেছেন, ওই আলেম হও, নয় আলেম বানাও, আর নয় আলেমের সাথে সম্পর্ক করো। একটা যদি করতে পারো, হাসরের ময়দানে যার সাথে মুহাব্বত থাকবে তার সাথে তোমার কিয়ামত হয়ে যাবে। ভালো মানুষের সাথে সম্পর্ক করে, আলেমদের সাথে সম্পর্ক কাজে আসে। কবরস্থানে গিয়ে যখন মোনাজাত করতে হাত তুলেছি, চোখের পানি আর আটকায় রাখতে পারি, কলিজা ছিঁড়ে চোখ থেকে পানি আসছে। ভালোবাসা রাখবেন, মানুষের সাথে সম্পর্ক রাখবেন, কাজে আসবে, বিপদে কাজে আসবে, মরার পরে কাজে আসবে। ওই ভালোবাসার মানুষটা আপনি মারা যাওয়ার পরে দুই হাত বাড়ায় আপনার চেহারাটা চোখের সামনে ভাসতেই ঝরঝর করে চোখ দিয়ে বানিয়েছে। এমন ভাবে মানুষকে ভালোবাসো, সেজন্য আপনার জন্য কান্না করে। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই ভুবন তোমার জন্য কাঁদবা, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। এমন একটা জীবন তুমি গঠন করো।